অর্ধেক রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। বাবা, আমার মা উঠতে পারবে ওইভাবে? তুমি যাও, তোমাকে তোমার তোলা, তোমার ওঠাটা তুলবো আমি, যাও। ওই ওটো ওটো ওটো। বমি করে, বমি করে, বমি করে। ও মা, তুই উঠতে পারবা? গেট খোলা, বমি হবে না। হ্যাঁ, সবার সাথে। হ্যাঁ, ওঠো। এই তো আবার না না, তুমি এখান থেকে ওঠো, এখান থেকে ওঠো। আমরা করবো জয়, আমরা করবো জয়। টানতে নেই, টানতে নেই। আজকে 31 ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। কালকে নিউ ইয়ার। তো আজকে আমাদের ফ্যামিলি একটা পিকনিক আছে, প্রায় 50 জনের কাছে আমাদের ফ্যামিলি মেম্বার। তো অনেক বড় গোষ্ঠী আমার। তো সেখানে একটা পিকনিক হচ্ছে। সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমি এখনও যেতে পারিনি, কারণ আমি রেডি হচ্ছিলাম। কারণ আমার কালকে যেহেতু শ্যুট ছিল, তাই আমার একটু শ্যাম্পু ট্যাম্পু করার দরকার ছিল। তাই আমি এখনও রেডি টেডি হয়ে বসে রয়েছি। আমাকে নিতে আসার কথা রয়েছে, কিন্তু আমাকে এখনও কেউ নিতেই আসেনি। যাই হোক, এখন সবাই মানে কেউ একজন আসবে, আমাকে নিয়ে যাবে পিকনিক স্পটে। ঠিক আছে, ওখানে তো অলরেডি মনে হয় খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার জন্য আর কিছু থাকবে বলে আমার তো মনে হচ্ছে না। গান টানও সব হয়ে গেল। ঠিক আছে, আজকে খুব সকালে কুয়াশা দিয়েছিল, ওই জন্য আমি এত লেট করেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। হ্যালো, ওষুধপত্র সব নিয়েছো তো? হ্যালো 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 বলে দাও। হ্যালো, লিপস্টিক লেগে গেছে। দেখি লিপস্টিক লেগে গেল নাকি? দেখি গালে, দেখি। এই গালে, তোর গালে এরকম কর। হ্যাঁ, লাগেনি, ঠিক আছে। হ্যালো গাইস, আমরা সর্ষে খেতে পিকনিক করতে এসেছি। পেছনে সর্ষে ক্ষেত গাইস। ঠিক আছে ঠিক আছে, যা যা যা। ওরা চলে গেল, যাক। দেখেছিস দেখেছিস মা কি করছে? তো সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। তো এখানে আমি আমার দিদিকে খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো সবাই মিলে আর কি, ওরা নাকি রাস্তা গন্ডগোল করেছে বলে, আমি তো ভেবেছিলাম সবার মনে হয় খাওয়া শেষ হয়ে গেছে। তো গিয়ে দেখলাম যে না, সবাই আমার জন্য ওয়েট করছিল। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই। তারপরে বাচ্চাদের জন্য চিপস আনা হয়েছিল আর আমাদের জন্য চা। তো তোমাদের একটু লোকেশনটা ঘুরে দেখাই। জায়গাটা খুব সুন্দর। এটা আমাদের কৃষ্ণনগর আর গোবরাপোতার মিডিল পয়েন্টে পড়ে। বেশ বেশ মানে জায়গাটা খুব সুন্দর। এখানে স্পট ভাড়া আমাদের মানে পার হেড 30 টাকা করে নিয়েছিলেন ওনারা। তো এখান থেকেই সমস্ত কিছু আর কি আমরা ভাড়া টাড়া করার কথা ছিল, কিন্তু আমরা বাইরে থেকেই নিয়ে এসেছিলাম। তারপরে আমরা একটু নাচানাচি করলাম। আমরা কিন্তু সেদিনকার চরম নাচানাচি করেছিলাম। তো আমি এখানে মিউজিকটা দিতে পারলাম না, ফার্স্টে একটুখানি দিয়েছিলাম, নাহলে আমার কপিরাইট চলে আসতো আর কি। কি আর বলবো, তোমাদের দুঃখের কথা। হাই গাইস, দেখো কি বাজে গন্ধ বেরোচ্ছে। একদম বাজে। সবাই সাইড দাও, কি বাজে গন্ধ বেরোচ্ছে। কাউকে মেরে রেখে দিয়েছে। কি মা, তাই মনে হয়। ছি ছি,
কি সব অপবাদ দিচ্ছে এই পিকনিক স্পটের সম্পর্কে, বলে এখানে নাকি মানুষ মেরে রেখে দিয়েছে, সেই মরা পচে গেছে। আমার ননদ একটা সেই জায়গা চুজ করেছে। আমি 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 তোমরা কেউ চমকে যাবে না। আমি বৌদি ওকে, মানে আমি বৌদি বলছি, আমি মানে আমি আমার বৌদিকে তুই তুকারি করছি বলে কিছু মনে করবে না, আমরা অশিক্ষিত। যে এত গান বাজনা বাজছিল তাই আমাকে পরেই ভয়েস ওভারটা দিতে হলো। আমরা রান্নার মাসি সব নিয়েই গিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম যে বছরের প্রত্যেকটা দিনই তো মা মাসিরা আর কি রান্না বান্না করেই, ওখানে গিয়ে শুধু ঘুরে বেড়াবে আর আনন্দ করবে। এখানে কিন্তু মা ছেলের নাচ হচ্ছে। এই গ্রিন পরা চুড়িদারটা ওটা কিন্তু ওর মা, ভাবতে পারছো? আর এখানে আমার ফ্যামিলির সবাই নাচানাচি করছিল, মানে দাদারা, বাবারা, মানে পিসিরা সবাই। হ্যাঁ, আমার ফ্যামিলির মেম্বাররা কিন্তু এইভাবেই আনন্দ করেই সারা বছর কাটাতে থাকে। তো সবার নাচ দেখলে তো। তারপর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে একে একে সবাই খেতে বসে পড়ল। তো কী কী মেনুতে ছিল একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমেই পাতে পড়ে গিয়েছিল বাঁধাকপি, তারপরে পড়ল গরম গরম একদম ভাত। আমার এই বাঁধাকপিটা বেশ ভালো লেগেছে, রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছিল আর কি। তারপর পাতে পড়ে গেল ভেজ ডাল, বেশ প্রচুর সবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে করা হয়েছিল ডালটা। তারপরে রাখা ছিল আমাদের চিপস, আমি বেগুনি বলেছিলাম, বেগুনি হয়নি। তারপর ছিল চিকেন, যারা চিকেন খায় না তাদের জন্য মাছ হয়েছিল। তো এখানে আমি, মা, দিদি, দাদা, বাবা, তারপরে যারা রান্না করেছিলেন সেই মাসিরা সবাই মিলে আর কি একসঙ্গেই খেতে বসেছিলাম। আর যারা আগে খেয়ে উঠে পড়েছিলেন তারাই আমাদেরকে খেতে দিচ্ছিল, কারণ আমরাই লাস্ট ব্যাচ ছিলাম। তারপর এই যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু আমার মারা গুছিয়ে নিচ্ছিল। তারপরেও এদের কিন্তু এনার্জি এখনও শেষ হয়নি, সন্ধে লেগে যাচ্ছে, মানে দেখতেই পাচ্ছ, তাও এরা কনস্ট্যান্ট নিচে যাচ্ছে। কোথায় পায় এত এনার্জি? যাই হোক, এই যে এই লরি করেই সকালে যাওয়া হয়েছিল। তারপরে এখন সমস্ত লরিতে করে সবাই এখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে। আমি অবশ্য লরিতে যাইনি, আমি বাইকে এসেছিলাম বাড়ি। ঠিক আছে, বছরটার শেষ দিন এইভাবেই কাটালাম আমরা। তোমরাও কেমন কাটিয়েছো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আজকের মতন বাই।